করতে তো চাইছি, কিন্তু কি করব আর কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমি মনে মনে স্বপ্ন দেখেছি একদিন আমি এমন একটি কাজ করে দেখাবো যা দেখে সবাই চমকে যাবে। একদিন আমিও অনেক সফল হব। একদিন আমার মনের সমস্ত ইচ্ছে আমি পূরণ করব। নো 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 স্কিপ। ভিডিও এখানে শেষ হয়নি, ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে সফল হওয়ার ইচ্ছা রাখি, স্বপ্ন দেখি, কিন্তু তাহলে কেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সফল হতে পারি না? কোন জিনিসটি আমাদের জীবন এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? এই প্রশ্নটির উত্তর আজকে আমরা খুঁজে বার করব। সফলতা একজন মানুষের জীবনে কিভাবে আসে? কোনো একটা কাজের মধ্যে দিয়ে। এখন কোন কাজটি করার মাধ্যমে আমি জীবনে সফলতা পাব সেটা কেউ এসে আমাকে বলে দিয়ে যাবে না, আমাকেই খুঁজে বার করতে হবে। আর যে কোনো কাজ করে আমি জীবনে সফলতা পেতে পারবো, আমি যদি এমনটা ভেবে থাকি তাহলে এটা আমার ভীষণ বড় একটি ভুল ধারণা। তাই হাজারো কাজের মধ্যে আমি কোন কাজটি করে সফলতা পাব, সেই বিশেষ কাজটি খুঁজে পাওয়ার জন্য আমাকে শুরু করতে হবে। আমাকে বিভিন্ন কাজ ট্রাই করে যেতে হবে। যত সময় না আমি এমন কোনো কাজ খুঁজে পাচ্ছি যেটা করতে আমার সব থেকে ভালো লাগে, যেটা করতে বসে আমি সমস্ত কিছু ভুলে যাই। আর এই খোঁজ তখনই শেষ হবে যখন আমার কাছে এটা নিশ্চিত হয়ে যাবে যে এটাই সেই কাজ যেটা করার জন্য আমি সব কিছুতে করতে পারি। দুনিয়াতে আর যত কাজ থাক সব ছেড়ে আমি এটাই করব। অনেক বড় সফলতা একজন মানুষের জীবনে তখনই আসে যখন সে এমন কোনো কাজ বেছে নেয় যেটা করলে সে ভিতর থেকে খুশি হয়, আর ওই কাজটি আরও বেশি করে করার জন্য তার ভিতর থেকে আরও সে আগ্রহ পায়। যে কোনো কাজ করে আমরা একটি সীমিত সীমা পর্যন্ত এগাতে পারি, কিন্তু যদি আমরা আমাদের চরম সীমা পর্যন্ত এগাতে চাই, যতদূর এগানোর সম্ভাবনা আমাদের মধ্যে আছে সেই সম্ভাবনা শেষ সীমা পর্যন্ত যদি আমাদেরকে পৌঁছাতে হয়, তাহলে যে কোনো কাজ করে আমরা কখনোই সেখানে পৌঁছাতে পারবো না। যে কোনো কাজ করলে অসম্ভবকে সম্ভব করা জেদ কখনোই আমাদের মধ্যে আসবে না। যে কোনো কাজ করলে দীর্ঘদিন লাগাতার পরিশ্রম করে যাওয়ার মতো এনার্জি আমরা ধরে রাখতে পারবো না। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই আমরা হাঁপিয়ে উঠব। যেমন আমাদের প্রত্যেকের ভালো লাগা ভালোবাসা আলাদা, তেমনি জীবনে সফলতা অর্জন করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ নির্ধারণ করা। আমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটি কাজ আছে, যেই কাজটির সাথে আমাদের মনের ভালোবাসা জড়িয়ে থাকে। তাই প্রথমে তোমার জন্য নির্ধারণ করা তোমার জীবনের ওই বিশেষ কাজটি খুঁজে বের করো, তারপর সেটার উপরে মেহনত করা শুরু করো। তাহলেই একদিন তুমি অনেক বড় সফলতা পাবে, এটা সুনিশ্চিত হয়ে যাবে। এবার দ্বিতীয় বিষয়, ভাই আমি অলরেডি সেই কাজটি খুঁজে পেয়ে গিয়েছি, তাই ভাবছি এবার সেটা করা শুরু করব আর শুরু করে দিয়েছি। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য যারা বোঝে তারাই তাদের জীবনে এগিয়ে যায়, তারাই তাদের জীবনে সফলতা হতে সক্ষম হয়। শুরু করব এর অর্থ হলো সে সফলতার রাস্তা থেকে এখনও বহু দূরে রয়েছে। তার কাছে তার লক্ষ্য, তার উদ্দেশ্য এখনও পরিষ্কার হয়নি। সে এটা জানেই না যে সে এটা কাজটি কীভাবে সম্পূর্ণ করবে। সে এটা এখনও নির্দিষ্ট করে উঠতে পারেনি যে এই কাজটি সে কবে শুরু করবে। যদিও তোমার মধ্যে এই মানসিকতা থেকে থাকে যে সঠিক সময় আসলে ওই কাজটি আমি করা শুরু করব, তাহলে সফলতার রাস্তা থেকে তুমি এখনও অনেক দূরে রয়েছো। তুমি স্বপ্ন দেখেছো যে তুমি একদিন অনেক সফল হবে, অনেক বড় মানুষ হবে, কিন্তু এক মুহূর্তের জন্য একটু ভেবে দেখো তো যে আসলেই কি সেই মনোভাবনা আর ইচ্ছা শক্তি তোমার ভিতরে আছে? যখন তুমি এটা জানো যে খালি স্বপ্ন দেখে গেলেই কখনো কোনো জিনিস সত্যি হয় না, সেই কাজটি করা শুরু করলে, সেই কাজটিতে মেহনত করলে তবেই সেটা সত্যি হয়। তাহলে এখন না পরে করব, এই মানসিকতা নিয়ে কেন তুমি বসে আছো? কেন নিজের কাজটা তুমি করা শুরু করছো না? যদি সত্যি তুমি জীবনে সফল হতে চাও, বড় হতে চাও, আর সফলতা অর্জন করার ইচ্ছা সত্যি যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে তোমার এই বাহানার দুনিয়া থেকে বেরিয়ে এসো এবং শুরু করব এই চিন্তা ভাবনাকে বদলে শুরু করে দিয়েছি এই পথে নেমে পড়ো। তারপর আর যদি ইচ্ছা শক্তি না থাকে কখনোই কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব না। সফল হওয়ার চেষ্টা করতে গিয়ে কেন আমরা অসফল হয়ে যাই? বড় হওয়ার স্বপ্ন দেখে কেন আমরা সাধারণ হয়ে থেকে যাই?
তার বিশেষ কিছু কারণ আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমি শফিউর রহমান, আবার দেখা হচ্ছে SSB শিমুল মোটিভ।